সিরাজগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত জেলায় 255 জন এইচআইভি আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 73% ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী। দ্রুত সংক্রমণ বাড়ায় সিরাজগঞ্জকে ইতোমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2020 সালের ফেব্রুয়ারিতে জেলায় এইচআইভি পরীক্ষা শুরু হয়। প্রথম বছর 4 জন, 2021 সালে 8 জন, 2022 সালে 69 জন, 2023 ও 24 সালে মোট 136 জন এবং চলতি বছর এ পর্যন্ত আরও 38 জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে 26 জনের মৃত্যু হয়েছে। এআরটি সেন্টারের কাউন্সিলর ও অ্যাডমিনিস্ট্রেটর মাসুদ রানা জানান, শনাক্ত রোগীদের মধ্যে 187 জন ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী, 29 জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, 35 জন সাধারণ মানুষ এবং 4 জন যৌনকর্মী। অধিকাংশ ক্ষেত্রে একই সিরিঞ্জ ব্যবহার এবং নেশা জাতীয় ইনজেকশন শেয়ার করার কারণে এইচআইভি দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তরা বিনামূল্যে ওষুধ, চিকিৎসা ও নিয়মিত কাউন্সিলিং পাচ্ছেন বলেও জানান তিনি। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকিকুন নাহার বলেন, নিম্ন আয়ের মানুষের মধ্যে ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারের প্রবণতা বেশি, তাই তাদের সচেতনতা বাড়াতে সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। তিনি ইনজেক্টিভ ড্রাগের সরবরাহ ও ব্যবহার নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ.এম. মোস্তাফিজুর রহমান জানান, অবৈধ ইনজেকশন বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গত 2 বছরে প্রায় 1900 অ্যাম্পল ইনজেক্টিভ ড্রাগ জব্দ করা হয়েছে। পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি এইডস প্রতিরোধে আরও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।